কমপ্লিট হয়ে গেছে। তো কালারটা কিন্তু খুব ভালোই এসে গেছে, পুরো কষা কমপ্লিট। আজকে আমি করব খাসির মাংস দিয়ে দই রান্না। দেখো এই খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, একটা কাঁচের বলে রেখে দিয়েছিলাম। খাসির মাংসটা ঢেলে নিলাম, আর ঢেলে নেওয়ার পরে এতে আমি দিচ্ছি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম। এটা হলো 1 2 3 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি, এই জন্য একটু পাতলা ধরনেরই হয়েছে। এটা দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা টক দই। এটা হলো 200 গ্রাম টক দই আছে। 1 কেজি মাংসের জন্য 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক এতে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ধরনের লঙ্কা দিতে হবে। আর এটা দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই আমার কাগজপত্র আর এই আমার সবকিছু। এবার আমি দেব এটা নুন। দেখো লবণটা হলো প্রথমেই 1 চামচ দিয়ে নিচ্ছি, আরও আমি 1 চামচই দেবো না, 1 চামচে একটু কমই দিয়ে দিচ্ছি। এবার হলো আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। এটা হলো প্রায় 200 গ্রাম তেল আছে, পুরো তেলটা দেবো না আমি। এটা 1 থেকে 150 গ্রাম তেল আমি এইভাবে ঢেলে নিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দই দিয়ে খাসির মাংস মানে এটা হলো প্রথমে মাখিয়ে রাখতে হবে। এটা মিনিমাম আধ ঘন্টা এটা মাখিয়ে রাখতে হবে। এটা খুব ভালো করে একদম দইয়ের সাথে বা মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম আমি এইভাবে। আর মাখানোর পরে এত সুন্দরই লাগছে যে মনে হচ্ছে কাঁচাই একটু কামড়ে খেয়ে দেখে নি যে কেমন হলো। এটা মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। আমি এটা মিনিমাম আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। আমি এটা ম্যাগনেট করে রাখলাম। এবার আমি একটা কড়া বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কড়াটা গরম হয়ে গেছে। কড়াটা গরম হলে কিন্তু তেল দেবেন, নাহলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে। কড়াটা গরম হয়ে গেছে, আর আমি প্রথমেই দেখিয়েছি যে আমি তেল কিন্তু অনেকটাই দিয়েছি, মানে মাখানোর সময় জন্য অল্প সামান্য তেল দিলাম। এবার আমি প্রথমেই দিচ্ছি 1 পিস তেজপাতা, তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম, দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে নিতে হবে আগে, একটু বাদামি কালার। আর এটা প্রথমেই তোমাদের আমি বললাম, 2-1 বার বলেওছি যে এটা হলো খাসির মাংস হবে, মানে মটন, দই মটন। তো পেঁয়াজটা কিন্তু আমি বারবার ধরে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু একটু হালকা বাদামি কালার হয়ে গেছে। আমি ওতে দিয়ে দিচ্ছি, দেখো 4-5টা ডালচিনি দিচ্ছি। গোটা ডালচিনি দেবো আমি, 4-5টা ডালচিনি। আর এটা হলো প্রায় 6-7টা লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ, এটা এলাচ, মানে সব মিক্সড করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, খুব ভালো আকারের লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে নিচ্ছি, আর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ঢেলে দেওয়ার পরে এটা খুব ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি বারবার ধরে।
আর দেখো কষাতে কষাতে কালারটা একটা খুব সুন্দর এসে গেছে। খুব ভালো করে কষছি। এবার পুরো কষাটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা কিন্তু খুব ভালোই এসে গেছে। পুরো কষা কমপ্লিট। এবার আমার মাংসটা কষাতে কষাতে পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখে নি একবার, পুরো সেদ্ধ কমপ্লিট আর পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। আর দই মটনটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবে।